এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে? কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিং আমি করব আপনার পার্টনার এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, কী চলছে তার মনে, কেমন আছে আপনাদের সম্পর্কটা, এই সম্পর্কটার ভবিষ্যৎ কী, এই সমস্ত কিছুই আমি আজকের রিডিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। জেনারেল রিডিং, তার মানে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, লাভ রিলেশনশিপে যারা আছে, যারা নো কন্ট্যাক্ট জোনে আছে, যাদের ক্রাশ আছে কারোর প্রতি, ইভেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যাদের আছে, যে কোনো ধরনের যদি কোনো পার্টনারের প্রতি আপনি কোনো সম্পর্কে আছেন, তাহলে সেই সম্পর্কের যুক্ত মানুষরাই এই রিডিংটা দেখতে পারেন। টাইমলেস রিডিং, তাই যেদিন দেখবেন সেই দিনেরই এনার্জি কানেক্ট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। অনেকে বলে, আমি বারবার কয়েকটা ভিডিওতে বলছি যে ডেট মেনশন করতে। টাইমলেস রিডিং করা হয় ডেট মেনশন না করার জন্য, অর্থাৎ আপনি যেদিন দেখবেন সেই দিনেরই এনার্জি এটা কানেক্ট হবে। ওকে, চলুন রিডিং শুরু করার আগে আমার কাছে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করবে, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করার চেষ্টা করব। আপনার এনার্জি যখনই ক্লিন হবে তখনই দেখবেন আপনি আরও অনেক বেশি করে এক তো রিডিংটার সঙ্গে রেজনেট করতে পারবেন। 2 নম্বর জিনিস হচ্ছে যে আপনার এনার্জি ক্লিন হবে যখন আপনি এটা শুনবেন, দেখবেন ভেতর থেকে একটা হালকা ফিলিংস আসছে, আপনার মনে হবে একটা বোঝ কমে গেল বা কিছু একটা ভালো ধরনের কোনো ফিলিংস আপনার মধ্যে কিন্তু হবে। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করি দয়া করে চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে এই সময় সাউন্ডটা শুনবেন। এই সাউন্ডটা কিন্তু আলটিমেট আপনাদেরই এনার্জিকে হিল করার জন্য, আপনার এনার্জিকে ক্লিন করার জন্য। ওকে, চলুন সবাই একটু চোখটা বন্ধ করবেন প্লিজ। আচ্ছা, আমি অনুরোধ করব সবাইকে চোখটা খোলার জন্য। চলো, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হয়েছে এবং আপনার এনার্জি কিছুটা হিল হয়েছে। ঠিক আছে, দেখি আজকের ট্যারোট কার্ডে কী বলছে। আজকের রিডিং আপনাদের জন্য কোন বার্তা নিয়ে আসছে, কেমন আছে আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি, বা আপনার পার্টনার কী বলতে চাইছে, আপনার পার্টনার কী চাইছে এই মুহূর্তে, সম্পর্কটা কেমন আছে, কোন জায়গায় আদেও আছে, কি ভাবছে। যদি এমন কোনো সিচুয়েশান আসে যেটা ধরুন আপনার পার্টনার ভাবছে কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না সে ভাবছে, তাহলে সেই জিনিসটা কিন্তু আজকের রিডিং আপনাকে ক্লিয়ার করে দেবে যে আপনার পার্টনার এক্স্যাক্ট আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে। আচ্ছা, প্রথমেই আমার কাছে দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে। বাহ, খুব সুন্দর কার্ড। 7 অফ পেন্টাকলসের এনার্জি পাচ্ছি, 8 অফ সোর্ডসের এনার্জি আছে, 9 অফ কাপসের এনার্জি আছে। আচ্ছা, 9 অফ কাপস, 8 অফ সোর্ডস, 7 অফ পেন্টাকলস, চ্যারিয়টের এনার্জি। ঠিক আছে, 2 অফ পেন্টাকলস, 2 of cups, 2 of pentacles, 2 of cups, very good. 6 of wands, আর একটা কার্ড নেব, 3 of pentacles. বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 9 of wands এর কার্ড। পার্টনার কিন্তু কোনো কিছু নিয়ে খুব চিন্তিত আছে আপনার, বুঝেছেন? যে কোনো কিছু বা মানে কোনো একটা সিচুয়েশান আছে যেটাকে নিয়ে অনেক বেশি ভাবছে, চিন্তা করছে, আমি কি আদৌ ঠিক করেছি, কি করলাম, কি আমার করা উচিত হয়নি। চলুন দেখে নেবো, আমি কার্ডগুলো একটু সাজাবো। 2 of pentacles, chariot, 9 of cups, 7 of cups, আচ্ছা, এখানে আর একটা কার্ড আমি রাখতে পারবো। ঠিক আছে, বটম অফ দ্য ডেকটা এখন এখানেই রাখছি, নেক্সট কার্ড যখন তুলবো এটা সরিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা প্রথমেই বলি কাপ, সোর্ডস, পেন্টাকলস,
ওয়ান্স সবারই এনার্জি এসেছে, তার মানে মোটামুটিভাবে আমি সবকটা রাশিরই এনার্জি এখানে পেয়ে গেছি, মানে সমস্ত জেনারেল রিডিং তো এমনি সমস্ত রাশি আসার কথা, কিন্তু তাও আমি একবার বলে দিই, ওয়ান্স এসেছে তার মানে আমার কাছে ফায়ার রাশি আছে, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, তার সঙ্গে ওয়াটার সাইন আছে অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস, ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন, তার সঙ্গে সোর্সের এনার্জি আছে, এয়ার সাইন আছে, তার মানে হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, এবং আমার কাছে পেন্টাকলসের এনার্জি যেহেতু আছে তার মানে আর্থ এনার্জিও আছে, অর্থাৎ বৃষ, কন্যা, মকর, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এই সবকটা এনার্জি, সব রাশির এনার্জি আমি এখানে পেয়ে যাচ্ছি। আপনার না, আমি এই মুহূর্তে পার্টনারের এনার্জিটা খুব কনফিউশন পাচ্ছি। আপনার পার্টনার কয়েকটা জিনিস নিয়ে খুব বেশি ভাবছে। এক তো কোনো কিছু একটা চেঞ্জের কথা ভাবছে, জব হতে পারে, তার লোকেশন হতে পারে, অথবা কোথাও মানে কোনো কাজ করছিল সেই কাজটা চেঞ্জ জব ডিরেক্ট না হয়েও এই মুহূর্তে যেটাই করছিল সেটাও চেঞ্জ নিয়ে ভাবতে পারে। 1 নম্বর এই একটা এনার্জি আছে। 2 নম্বর এনার্জি হচ্ছে আপনাদের এই মুহূর্তে আমি কিন্তু বেশিরভাগ মানুষেরই নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, বা নো কন্ট্যাক্ট যদিও না হয়, খুব রেয়ারলি, খুব মাঝে মাঝে কথা হলেও হতে পারে, কিন্তু তার মধ্যেও রিলেশনশিপটা যে আর একদম সেই জায়গায় আছে এই মুহূর্তে আছে সেটা দেখতে পাচ্ছি না। যদিও 2 অফ কাপসের এনার্জি আছে, তার সঙ্গে 8 অফ সোর্ডসেরও এনার্জি আছে, তার মানে ব্যাপারটা এখানে এরকম দাঁড়াচ্ছে যে আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটা ব্রেক করার পরেও আপনার ব্যাপারে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছে। কিছু ইম্পর্টেন্ট নাম্বার 2 খুব বেশি ইম্পর্টেন্ট আছে এখানে, 9, 8, 7, এছাড়াও আমি 1, 7-এর দুবার এনার্জি পাচ্ছি, 3-রও এনার্জি আছে। এগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, আপনাদের বেসিক নাম্বার বা ড্রাইভার নাম্বার, যা কিছু একটা হতে পারে, বা এই ডেটে ইম্পর্টেন্ট কিছু ঘটেছিল, অথবা এই যে মাসগুলো আছে, মানে যেমন 2 মানে হচ্ছে ফেব্রুয়ারি মান্থ, এইরকম, এই যে 7 মানে হচ্ছে জুলাই মান্থ, এই যে মান্থগুলো আছে, 8 মানে হচ্ছে আগস্ট মান্থ, এইরকমভাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা এর যে মাসগুলো আছে এই মাসগুলোতে কিছু না কিছু ইম্পর্টেন্ট আপনার লাইফে ঘটেছে, মানে আপনাদের এই রিলেশনশিপ আপনার লাইফে, মানে আমি আপনার পার্সোনাল লাইফের কথা কিন্তু এখানে বলছি না, আপনি একার লাইফের কথা বলছি না, এই রিলেশনশিপের মধ্যে এই মান্থগুলোতে কিছু না কিছু খুব ইম্পর্টেন্ট ঘটেছে, যেটা আপনাকে একবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, বা এই রিলেশনশিপটাকে একবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এবারে কেন বলছি আপনার পার্টনার কিছু চেঞ্জ চাইছে, আমার কাছে 2 অফ পেন্টাকলসেরও কার্ড আছে, তার মানে তার কাছে এই মুহূর্তে অপশান আছে দুটো, সে কোনটা করবে এক্স্যাক্টলি সে বুঝে উঠতে পারছে না। চ্যারিয়েটেরও কার্ড আছে, তার মানে কোথাও যাবারও এনার্জি আছে, হতে পারে কারেন্ট লোকেশন চেঞ্জ করতে চাইছে, যে জব অপরচুনিটিস আছে, নতুন কোনো জব অপরচুনিটিস এসছে সেই জায়গাতেও চেঞ্জ করতে চাইছে, এই ধরনের একটা এনার্জি মোরাললেস আমি পেয়ে যাচ্ছি। ওকে, এইবারে আপনার পার্টনার এই রিলেশনশিপে ফিরে তো আসতে চায়, এমনটা নয় যে ফিরে আসতে চায় না, কিন্তু তার নিজের রুলসের মধ্যে, তার নিজের যা শর্ত আছে, মানে সে নিজে যেভাবে চায় সে এই সম্পর্কটাকে ঠিক সেইভাবেই মেনটেন করতে চায়। এমনটা নয় যে সেই সম্পর্ককে আপনার কথার গুরুত্ব দেবে বা আপনাকে প্রাধান্য দিচ্ছে, অথবা আপনি যদি কোনো কিছু রুলস তার উপর বলেন যে দেখো এটা এরকম না, এটা এরকম হবে, সেই জিনিসটা কিন্তু সে মেনটেন করবে না। সে কি মেনটেন করবে, এই সম্পর্কে তো আমি আছি, কিন্তু আমি থাকবো সম্পূর্ণরূপে আমার মতো, আমার যেটা মন চাইবে আমি সেটা করব, আমি যেটা করতে চাই আমি এক্স্যাক্টলি সেটাই করব, তার বাইরে কোনো কিছু আমি করব না, এই ধরনের একটা এনার্জি। হয়তো আপনি আপনার পার্টনার, আমার কাছে অনেকগুলো পেন্টাকলসের কার্ড আছে না, আপনি আপনার পার্টনারের সঙ্গে হয়তো হতে পারে যে আপনার কাজের জায়গায় দেখা হয়েছে, এরকম হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা বসও হতে পারে, অথবা সেম অফিসে কাজ করছেন, অথবা একই জায়গায় পড়াশোনা করছেন, এই ধরনের কিছু এনার্জি আমি পাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে আপনার পার্টনার তার নিজের ফল্টটা জানে, এমনটা নয় যে সে তার নিজের ফল্ট কিন্তু জানে না। ওকে, আরেকটা কার্ড হলে ভালো হতো। ইয়েস, আপনার পার্টনার, আচ্ছা টপ অফ দ্য ডেক কী আছে দেখি, কুইন অফ মানে অনেক পেন্টাকলসের কার্ড আমি পাচ্ছি এখান থেকে। সো আপনার পার্টনার না এখানে একটা জিনিস আছে, নিজের ফল্ট জানে, এবং সেই ফল্ট জানার পরে মাঝে মাঝে কিন্তু সে গিল্টিও ফিল করে, নিজেকে সে আয়নায় দেখে নিজেরই যেন তার মনে হয় যে
আমি কিছু ভুল করেছি, আমি যেটা করেছি আমি সঠিক করিনি, আমার এই সম্পর্কে আরও একটু অন্যভাবে আসা উচিত ছিল, আরও একটু অন্যভাবে আমার কথা বলা উচিত ছিল, আরও একটু অন্যভাবে এই সিচুয়েশনটাকে আমার হ্যান্ডেল করা উচিত ছিল। যখনই অতীতের কথা ভাবে যে অতীতে কী কী হয়েছে, অ্যাকচুয়ালি আপনাকে কি বলেছে, অ্যাকচুয়ালি আপনি তার এগেনস্টে কি রিপ্লাই করেছেন, আপনি তার খারাপ সময় কিভাবে তার সঙ্গে থেকেছেন, বা সে যখনই আপনার সাপোর্ট চেয়েছে বা আপনি যখনই তার সাপোর্ট চেয়েছেন সে কিভাবে সেটা এড়িয়ে গেছে, যখনই আপনার কোনো খারাপ সময় এসেছে বা জীবনে আপনি যখনই কোনো না কোনো টাইমে হয় না অনেক সময়, সাপোজ ধরুন আপনি একটা মানে রিলেশনশিপে আছেন, সেই রিলেশনশিপে হঠাৎ করে আপনি কোনোভাবে খুব অসুস্থ হয়ে গেলেন, সিম্পল একটা জিনিস, একটা মানুষ অসুস্থ হতেই পারে, ঠিক সেই মুহূর্তে কোনো না কোনোভাবে আপনাদের বহুদিন কথা নেই, কারণ কিছু একটা আপনি সেই সময় বলেছেন পার্টনারকে, সে সেইটা নিয়ে তখন শো অফ করতে শুরু করে দিয়েছে, আপনার সঙ্গে কথা বন্ধ। কারণ কি, কারণ সে জানে এখন যদি সে আপনার সঙ্গে কথা বলে তাহলে আপনি তাকে আপনার এনার্জি দিতে পারবেন না, আপনি তার কথা খুব বেশি করে শুনতে পারবেন না, আপনি তাকে অনেক সময় দিতে পারবেন না, আপনার পার্টনারকেই আপনাকে সময় দিতে হবে। তাই জন্য সে কী করলো, সেই সময়টা কাট অফ করে নিল। এই ধরনের কাজ সে অতীতে অনেকবার করেছে। আপনার যখনই সে সাপোজ কোনো হসপিটালাইজড হয়েছেন, বা আপনার বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, বা আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আপনি কোনো কারণে মানে আপনি ডাউনে আছেন, যে সময় আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বললে আপনার পার্টনারকে আপনাকে সময় দিতে হবে, সেই সময়টাই সে কিন্তু কাট অফ করে নিয়েছে। সে কী করেছে, যে কোন সময়টা তার প্রয়োজন হয়েছে আপনাকে, সেই সময় সে কিন্তু সব সময় আপনার সঙ্গে কথা বলে গেছে, সব সময় তার প্রবলেমের কথা কন্টিনিউয়াস আপনার সঙ্গে ডিসকাস করে গেছে, আপনিও ডিসকাস করেছেন যে ঠিক আছে ও প্রবলেমে আছে, আমি ওর প্রবলেম বোঝার চেষ্টা করব, আমি ওর কথা ভাবার চেষ্টা করব, এই রকম জিনিস। কিন্তু সেই জিনিসটার আপনি যে পুরোপুরি ফল পেয়েছেন এটা কখনোই হয়নি। এই সমস্ত পাস্টের কথাগুলো ভেবে আপনার পার্টনার কিন্তু এখন মাঝে মাঝে গিল্টি ফিল করছে, কিন্তু গিল্টি ফিল করলেও সে সেটা আপনাকে কোনোভাবেই দেখাতে চাইছে না যে সে গিল্টি ফিল করছে। ওকে, আপনার পার্টনার আপনার সঙ্গে কানেক্ট করার যে চেষ্টা করছে বললাম না, যে সে এখনও চাইছে রিলেশনশিপটা আসছে, কারণ সে ভাবে যে আপনি তার লাইফে খুব ইম্পর্টেন্ট একজন, আপনাকে সে ইম্পর্টেন্স দেয়। দেখুন আমার কাছে 2 অফ কাপসেরও আছে, এমনটা নয় আপনাকে ইম্পর্টেন্স দেয় না, কিন্তু কি হচ্ছে নিজের টার্মস অনুযায়ী, নিজের কন্ডিশনস অনুযায়ী। এখানে আরেকটা জিনিস আমি বলবো, মেবি আপনার পার্টনার তার ফ্যামিলির ওপর ডিপেন্ড আছে, অথবা তার কাছে কারেন্ট কন্ডিশনই এমন আছে যে তার কাছে অন্য কোনো অপশান নেই, আপনার সঙ্গে আবার সে ফিরে আসবে। ঠিক আছে, আপনার পার্টনার হয়তো কিছু কিছু ক্ষেত্রে তার প্রবলেম বা তার যে ইমোশনস আছে সেই ইমোশনসও আপনার থেকে হাইড করেছে, কিন্তু আপনার পার্টনার চাইছে রিলেশনশিপটা হোক, আপনার পার্টনার চাইছে এই রিলেশনশিপে আবার আসতে, অথচ তার তরফ থেকে সে কিন্তু কোনো রকম এফর্ট দিতে নারাজ, কোনো রকমের এফর্ট দিতে নারাজ। আপনার পার্টনারের মনে প্রচুর প্রশ্ন আছে, মানে এত প্রশ্ন আছে তার মনের মধ্যে যে সে নিজেও জানে না যে কি করব কি না করব। চেষ্টা করছে তার ইগো থেকে বেরোনোর, কখনো কখনো তো চেষ্টা করছে তার ইগো থেকে বেরোনোর, কিন্তু সে সম্পূর্ণভাবে পাচ্ছে না। এই মুহূর্তে আপনার কাছে আসার থেকেও বা আপনার সঙ্গে রিকানেক্ট করার থেকেও তার লাইফে যেটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে বা যেটাকে সে আরও বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, সেটা হচ্ছে সে লাইফে এই মুহূর্তে তার কেরিয়ারে, তার জীবনে সে সাকসেসটা আনতে চাইছে। এই যে বলছি না আমি, এত পেন্টাকলসের কার্ড আমার কাছে কেন আসছে, তার কারণটা একটাই হচ্ছে, সে ফাইন্যান্সিয়ালি তার লাইফকে স্ট্রং বানাতে চলছে। ডাজন্ট মিন ম্যাটার আপনি তার সঙ্গে আছেন, আপনি তার সঙ্গে নেই, সে কিন্তু এটা নিয়ে অতটা ভাবছে না। সে চাইছে যে তার লাইফটা যেন খুব বেশি সিকিউরড হয়, লাইফে যেন এই মুহূর্তে সাকসেস পেয়ে যাই, তারপর আমি এইসব নিয়ে ভাববো। এবারে দেখুন রিউনিয়নের এনার্জি কি একদমই নেই? অবশ্যই আছে, কারণ 2 অফ কাপসের এনার্জি আমার কাছে আছে। আমরা জানি 2 অফ কাপস হচ্ছে একটা রোম্যান্টিক রোম্যান্টিক কানেকশন, কিন্তু 2 অফ কাপসের সঙ্গে যখনই আমি এখানে 8 অফ সোর্ডসের এনার্জি পেয়ে গেছি, তার সঙ্গে যখনই আমি চ্যারিয়টের এনার্জি পাচ্ছি, 7 অফ পেন্টাকলস আছে, 3 অফ পেন্টাকলস আছে, এখানেও আমি একবার আবার জানি না, আমি ইউজুয়ালি বটম অফ দ্য ডেকই দেখি, বাট টপ অফ দ্য ডেকও দেখতে ইচ্ছা হলো, তখনও আমি দেখলাম যে কুইন অফ পেন্টাকলসের এনার্জি আছে। তার মানে রিউনিয়নের থেকেও তার কাছে এই মুহূর্তে যেটা বেশি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে কিভাবে আমি আমার লাইফে সাকসেস নিয়ে আসবো, আমি ফাইন্যান্সিয়ালি কিভাবে গ্রো করব, আমি কিভাবে আমার জীবনটাকে আরও বেশি উন্নত করব। এই রিলেশনশিপটা ইগো, বললাম না, ইগো ঝেড়ে ফেলার চেষ্টা করছে, চাইছে যে এই রিলেশনশিপটা রিকানেক্ট হোক, কিন্তু তার জন্য যে আপনাকে শো করবে তার যে এই যে জিনিসটা আছে যে এইটা আমার প্রবলেম আছে, বা এইটা আমার করা উচিত হয়নি, বা এইটা আমি না করলেও হয়তো হতো এই সম্পর্কে, সেই জিনিসটা কিন্তু সে কোনোভাবেই বলতে চাইছে না। সুতরাং দেখা যাক আগে কি হয়। দেখুন কম্প্রোমাইজ, ঠিক আছে,
দ্য আউটসাইডার, এগুলো কিন্তু এ কার্ড তো, সো এগুলো আপনার জন্য, হ্যাঁ। উই আর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কন্ডিশনিং, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে অ্যাবান্ডেন্স। ওকে, এখানে আপনার জন্য কিছু গাইডেন্স উঠে আসছে, সেটা হচ্ছে আপনি কি চাইছেন? এই সম্পর্কটাকে সত্যিই কন্টিনিউ করতে চাইছেন? কারণ আমি খুব একটা সেটা দেখছি না, এই কারণেই আপনি এতদিন ধরে এত মানে ব্যাড ফেজ দেখে এসেছেন, এত খারাপ সিচুয়েশান দেখে এসেছেন আপনার পার্টনারে, যে মাঝে মাঝে আপনারও মনে হচ্ছে এই সম্পর্কটায় যদি আমাকে সত্যিই থাকতে হয় তাহলে হয়তো আমাকে টোটালটাই আমাকেই কম্প্রোমাইজ করতে হবে, টোটাল কম্প্রোমাইজ ফ্রম মাই সাইড। আমার পার্টনার হয়তো তার দিক থেকে সেইভাবে কম্প্রোমাইজ করবেন না, এবং তার সঙ্গে এই সম্পর্কে মাঝে মাঝে আপনি কিন্তু আউটসাইডারও ফিল করছেন। মাঝে মাঝে আপনার মনে হয়েছে যে কি হচ্ছে, আদৌ কি হচ্ছে, আমি কি সত্যি ওর লাইফে কেউ, আমার জন্য কি ও সত্যি একটুও ভাবে, নাকি শুধু এবং শুধুমাত্র আমিই ওর জন্য ভেবে যাচ্ছি, এই জিনিসগুলো আপনার মনে হচ্ছে। সুতরাং এখানে আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে উই আর দ্য ওয়ার্ল্ডের কার্ড এসেছে তো আমার কাছে, তার মানে আপনার এই মুহূর্তে উচিত শুধুমাত্র এই সম্পর্কের কথা না ভেবে বাকি আপনার আর যে জগৎ আছে, আপনি এই সম্পর্কের মধ্যে থেকে যে জগৎটাকে সম্পূর্ণরূপে ভুলে গেছিলেন, এটাই ধ্যান এটাই জ্ঞান, কেউ কোনো কথা বলছে তার মধ্যে শুধুমাত্র এই সম্পর্কে, মানে সাপোজ ধরুন একটা যে কোনো সিচুয়েশন আলোচনা হচ্ছে, সেখানে আপনি কথায় কথায় এই সম্পর্ককে টেনে আনছেন যে জানো তো ও এরকম ছিল, জানো তো ও মানে এই রিলেটেড, এই সম্পর্ক রিলেটেড যা কিছু আছে সেই কথাই আপনি সেই ডিসকাশনের মধ্যে বারবার টেনে আনছেন। কারণ ব্যাক অফ দ্য মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আপনার পার্টনার, তার ফ্যামিলি, মানে তার যে বাড়ির লোক আছে, বা সে আপনাকে যা বলেছে, বা এই সিচুয়েশনটা কীরকম চলছে, তার বাইরে অন্য কোনো চিন্তা আপনার নেই। এই যে কনস্ট্যান্ট আপনি তার ম্যাটারে ভেবে যাচ্ছেন, এইখান থেকে কি হচ্ছে যে আপনি অন্য কিছু ভাবতে পারছেন না। আপনার আশেপাশের যে মানে পরিজন আছে, বা আপনার আশেপাশের যে মানুষজন আছে, তাদের সঙ্গে আপনি প্রায় কাট করে ফেলেছেন রিলেশনশিপ। খুব রেয়ার কথা হয়, খুব কম কথা হয়, একেবারে কথা হয় না বললেও চলে, এই ধরনের একটা জিনিস। তো এইখানে আমার কাছে সাজেশন এসছে, এবার কিন্তু আপনার কাছে সময় এসে গেছে যে আপনি সবার সঙ্গে মিশে চলুন, আপনি সবার সঙ্গে কথা বলুন, সবার কথা বুঝুন, সবার সঙ্গে মানে জিনিসটাকে নিয়ে কন্টিনিউ করার সাজেশন তো আছে। বাট প্রবলেমটা হচ্ছে যে একা একা নয়, শুধুমাত্র আপনার পার্টনারকেই আপনার দুনিয়া বানিয়ে যেটা রেখেছেন আপনি, সেই জিনিসটা আপনাকে কাট করতে হবে। কাট করে আপনাকে একটু সবার সঙ্গে মিশতে হবে, সব জায়গাটা বুঝতে হবে। তখন কি হবে, যে কন্ডিশনের মধ্যে আপনি আছেন সেই কন্ডিশনটা কিন্তু আর আপনার কাছে থাকবে না, এবং অ্যাবান্ডেন্স আপনার জন্য আসবে। ওকে, রিডিং তো এটাই ছিল। এবারে পার্টনার কি বলতে চাইছে আমি সেটাও দেখব, পার্টনারের হিডেন ফিলিংস। ঠিক আছে, লাভ ওরাকলের মধ্যে পার্টনার কি আপনাকে বলছে। ক্যান উই ওয়ার্ক দিস আউট? দেখুন, আপনার পার্টনার বলছে যে এইটার উপরে কাজ করবে, কিন্তু সে নিজে কিছু বলতে পারবে না। আই সি ইউ ইন মাই সেলফ। ইয়েস, আপনার বললাম না, পাস্টের কথা প্রচণ্ড ভাবছে, ইউ আর অ্যামেজিং। এমনটা নয় আপনার পার্টনার আপনার পাস্টের নিয়ে ভাবছে না। আই কান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার, এবং আই হ্যাভ টু ট্রাভেল টু এক্সপ্রেস মাই সেলফ। নিজের কথা এক্সপ্রেস করতে তার মধ্যে ট্রাভেল আছে। ওই যে বললাম, সে বলতে চাইছে না কোনো কিছু, সে চাইছে না এই জিনিসটাকে নিয়ে আর এগোই, আমি এই জিনিসটাকে নিয়ে কোনোভাবে কোনো কিছু এগোক, এই জিনিসটা কিন্তু আপনার পার্টনার কোনোভাবেই চাইছে না। আপনার পার্টনার এটা চাইছে যে আচ্ছা তুমি অ্যামেজিং আছো, আমি তো আমার মধ্যেই তোমাকে দেখি, কিন্তু আই কান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার, আমি এই জিনিসটার খুব বেশি দিন ধরে রাখতে হয়তো পারবো না। ক্যান উই ওয়ার্ক আউট দিস, ক্যান উই ওয়ার্ক দিস আউট, আমরা কি এইটার ওপর কাজ করতে পারি? কিন্তু পুরো সিচুয়েশনটা ওয়াইজ সে আপনাকে ডিরেক্ট এসে বলবে না, বা আপনাকে ডিরেক্ট কিছু চাইবেও না আপনার থেকে। বা ঠিক আছে চলো আমার এই ভুলটা হয়েছে, চলো এই জিনিসগুলো সর্ট আউট করে নিই, না এইভাবে করলে তো হয় না, এটা এইভাবে নয়, এটা এরকম কিছু বলার তার মধ্যে এনার্জি নেই। সে এখন তার সফলতার ওপর কাজ করছে, এই জিনিসগুলো আপনার পার্টনারের মনের মধ্যে আছে, কিন্তু তার বক্তব্য চলো আমার মনে আছে, মনেই থাক, এটাকে নিয়ে আমি কিন্তু আর বাড়াবাড়ি করব না, এখন আপাতত যা হচ্ছে আমি আমার কেরিয়ারের দিকে দেখি, এই ধরনের একটা এনার্জি। এবং আপনার জন্যও সেম সাজেশন এলো যে আপনিও কিন্তু একটু এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনার আশেপাশের আরও যে সমস্ত মানুষ আছে যারা অলরেডি আপনার লাইফ থেকে সরে গেছে, সেই জায়গায় কিন্তু আপনার রিলেশনশিপটা একটু বিল্ড আপে চেষ্টা করুন। ঠিক আছে, চলুন আজকে রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার এনার্জির সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই থাক, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে।
ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।